নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 28শে ফেব্রুয়ারি শনিবার 2026 কুম্ভ রাশিতে সৃষ্টি হচ্ছে চারটি গ্রহর মহাযোগের চতুর্গ্রহী রাজযোগ। এই চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে বিশেষ করে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু এবার খুলতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চতুর্গ্রহী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। কুম্ভ রাশিতে চারটি গ্রহর মহাযোগেই চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। রবি, বুধ, শুক্র, রাহু, এই 4টি গ্রহর কৃপা আশীর্বাদে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, ফাটকাতে অর্থ লাভ, যে কোনো বন্ধ ব্যবসা পুনরায় শুরু করার সম্পূর্ণ সুযোগ পাবেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির নবম ঘরে চতুর্গ্রহী রাজযোগ। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন। আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরি আপনি ফিরে পেতে পারেন। বিদেশ থেকে আপনার হিউজ পরিমাণে অর্থ আসবে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, দীর্ঘদিন পরে আপনি টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারে কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময় কিন্তু আপনার হাতে বিদেশের অর্থ আসবে। অথবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে আপনারা চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন, কেননা আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে চারটি গ্রহর মহাযোগ সৃষ্টি হয়েছে। এই মহাযোগেই কিন্তু চতুর্গ্রহী রাজযোগ, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিক দেখেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চতুর্গ্রহী রাজযোগ। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। চারটি গ্রহ অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে, অর্থাৎ কুম্ভ রাশিতে। তাই এক কথাতে বলা যেতে পারে চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে কিন্তু আপনি প্রভাবশালী হতে চলেছেন। লাভের খবরগুলো আপনি পেতে চলেছেন। যেই খবরটা আপনার জন্য লাভের, অথবা যেই খবরটা আপনার জন্য শুভ। তাছাড়া আপনি হয়তো বেকার রয়েছেন, কাজের চেষ্টা দীর্ঘদিন ধরে করছেন, কাজ কিন্তু আপনার হচ্ছে না। চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে কিন্তু কাজের শুভখবর পেতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। এই সময় চলাকালীন কিন্তু আপনি ঋণ থেকে মুক্ত হতে পারেন। বন্ধ ব্যবসা পড়া শুরু করতে পারেন। হারানোর চাকরি ফিরে পেতে পারেন। অথবা আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি হতে গিয়েও হচ্ছেও না, চাকরির শুভখবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার অফিসে যদি কোনো ধরনের কোনো রকম সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলছে। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন। চতুর্গ্রহী রাজযোগ আপনার রাশির সাপেক্ষে লাভের ঘরে অবস্থান করছে 4টি গ্রহ। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। শুধুমাত্র আপনাকে কয়েকটি বিষয় সতর্ক থাকতে হবে। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারবেন, এবং এই সময়টা কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। এই কটা বিষয়ে যদি আপনি সতর্ক হতে পারেন, তবে কিন্তু আপনি একজন চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনার চতুর্দিক থেকে শুভ খবর আসবে। কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরের চতুর্গ্রহী রাজযোগ। দশম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু কর্মস্থান আপনার শুভ, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে।
আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে আপনি টার্গেট পূর্ণ করতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। তাছাড়া বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভ খবরও পেতে পারেন। চারটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনার রাশি দশম ঘরে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। তার পাশাপাশি গুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে এই চারটি গ্রহর উপরে। তাই এক কথাতে বলা যেতে পারে, চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের সকল মনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে চলছে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো পেলে সেই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 5টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে চতুর্গ্রহী রাজযোগ। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষার ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর, পঞ্চম ঘর। পঞ্চম ঘরে চারটি গ্রহর অবস্থান। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। সন্তান সুখ প্রাপ্তি, অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। বিশেষ করে যাদের সাংসারিক জীবনে সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছে, এই সময় চলাকালীন কিন্তু সন্তান দ্বারা আপনার বংশে মান সম্মান প্রাপ্তি রয়েছে, আপনার গর্ববোধ হবে। যাদের সন্তান এখনও গৃহে আসেনি, সন্তানের শুভ খবরগুলো আপনি পেতে চলেছেন। চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। দাদা বা ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে কোনো বিষয় যদি মুখ কালাকালি থাকে কিংবা ভুল বোঝাবুঝি থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। চতুর্গ্রহী রাজযোগ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রাজযোগ। তাই শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, প্রস্তুত থাকতে পারেন, সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকায় থাকেন, আগামী কাল থেকে 5টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে সুখের ঘরে চতুর্গ্রহী রাজযোগ, চতুর্থ ঘরে চতুর্গ্রহী রাজযোগ। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, মায়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সম্পূর্ণ সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তি আপনি এবার পেতে চলেছেন, মাতৃভাই সম্পত্তি পেতে পারেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। হয়তো আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন, কিংবা আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিশেষ করে যারা জমি জায়গার ব্যবসা করছেন, জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি লাখপতি বা কোটিপতি হতে পারেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। চতুর্গ্রহী রাজযোগ আপনার জীবনের দুর্লভ রাজযোগ। তাই এই সময় চলাকালীন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে চতুর্গ্রহী রাজযোগ। চারটি গ্রহর মহা সংযোগের চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থলাভ, দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। গোপন শত্রু নাশ হবে, সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। চারটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হোক না কেন, ব্যক্তি বিশেষে কিন্তু আপনাদের আশা পূর্ণ হবে। চারটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। এই 5টা দিন আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন, কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে।
সুযোগ যদি পেয়ে যান, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। 7ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই রবি, বুধ, শুক্র, রাহু এবং আপনার রাশিতেই কিন্তু গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে এই 4টি গ্রহর উপরে। তাই এক কথাতে বলা যেতে পারে, গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে 4টি গ্রহর মহা সংযোগে চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। কিংবা আপনি কাজ করছেন, প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে আপনি উন্নতি করতে পারছেন না, এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মস্থান পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে অর্থ লাভ, 1 ঘর বা 2 ঘর লটারি কাটতে পারেন। পরজন প্রাপ্তির যোগ রয়েছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। এই সময় চলাকালীন কিন্তু আপনারা দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল কখনো আশা করা যাবে না, এবং আমার বলাটাও ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 4টি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, এই 5 দিনের মধ্যে কিন্তু আপনি একজন গরিব থেকে হতে পারেন মহাকোটিপতি। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 4টি গ্রহের মধ্যে কোনো একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে সেই গ্রহগুলোর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনার বিচার করতে হবে। ভাগ্য শুভ, গ্রহরা শুভ, আপনাকে উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।